এ সুন্দর ধরাধাম, এ অত্যন্ত বিউটিফুল গধূলি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে, যাবে যাবে যাবে। আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে। কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো নেই, কেউ নেই। এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে, না আপনারা কি বলেন? তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হতে পারতাম, মজাটা সবারই হইত। দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না, চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস। দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ শ্বাস, দীর্ঘ অবস্থা বহুত বড় খারাপ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুন। তো আমি বলতেছিলাম যে কি বলে, ইবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায়, তাহলে অন্য কোনো জায়গাতে অন্যদের মতো করে যদি চলি, তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ, যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না, এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে? স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। বলুন তো দেখি, এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরা, কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় ইহসান হয়েছে। ফেরাউনের হাত থেকে কওমে মুসা ইসলামের কওম পয়গম্বরকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এই রাত্রে এই দিনের অনেক দাম, কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না। এই বর্ণনা থেকে কি বুঝলেন? ধর্ম যার যার উৎসব সবার। বরং কোনো ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার, এই কারণেই দেখবেন বাংলাদেশের, আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানেন, 12টা মাসের নাম জানেন, তবে একটা মাসের নাম সবাই জানে। সে মাসের নাম না বৈশাখ। বাংলা একটা মাসের নাম জানে, সে মাসটার নাম কি? আর 1 মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে। কেন? বৈশাখ এমন একটা মাস, ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে, বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে। আরবি মাসের 2 ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে, অন্য কেউ এই উৎসব রিসিভ করে না। কিন্তু বাংলা মাসের যখন দিন আসে, তখন তো সবাই একাকার হয়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায়? শিখায় যেটা আমাদের বাঙালিদের সংস্কৃতি। বৈশাখ কিসের সংস্কৃতি? বাঙালিদের সংস্কৃতি। আপনারা বলেন তো দেখি, বিশ্বনবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন যেন? মদিনা শরীফে। সেইখানে আশুরার 10 তারিখে রোজা রাখা, এটা তো মদিনাবাসীর সংস্কৃতি, তারা এটা দাবি করতে পারত। কথা বলেন, কথা বলেন। তারা আগের থেকেই এই তারিখটায় রোজা রাখে। মুসা ইসলামের নাজাতের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে। তাহলে এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে। কিন্তু নবীজি কি বললেন? যে এটা দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো, এটা বলেছেন না। কেন? ইসলাম যখন আমি গ্রহণ করেছি, তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট দিন তোমাকে দিলাম। এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানোর প্রয়োজন যেমন নাই, পারমিশনও নাই। এই দিনের ভিতরে বাইরের কোনো সংস্কৃতি ঢুকানোর, কথা বলেন, প্রয়োজন যেমন নাই, বলেন পারমিশনও নাই। আমি ইহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো, প্রয়োজন নাই, পারমিশনও নাই। হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আমি নাসারাদের মতো করে কোন সভ্যতা আমার দ্বীনের ভিতরে ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। মনে রাখতে হবে, আমার সন্তান,
আমার কষ্টে অর্জিত সম্পদ দিয়ে সে সাজতেছে হিন্দুর মতো, সে সাজতেছে খ্রিস্টানদের মতো, সে সাজতেছে ইহুদির মতো, সে সাজতেছে নাসারার মতো, সে সাজতেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো। আমার দেশেও কিছু মডেল আছে, যেই মডেলগুলোর নামের মধ্যে প আছে আর বয়সের র আছে। প আছে আর কি আছে বলেন? বয়সন্য র আছে। এই জাতীয় দেশি বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিন কাল কাটাবে, স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আমার টাকায় আমার মেয়ে প্যান্ট শার্ট করে রাস্তায় যায়, বাবাকে ছাড় নাই। বাবাকে, কথা বলেন, বাবাকে ছাড়। আমার বোন আমার অধীনে থাকে, আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট করে রাস্তায় বের হয়, এই ভাইয়ের বড় ভাইয়ের ছাড় নাই। আমার স্ত্রী আমার টাকায়, আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায়, এ বাবার ছাড় নাই। মুহতারাম হাজিরিন, আমি যতই মাথা কপাল যতই ঠেকাই, খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটালটা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি, কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, এই লোকে জান্নাতে যাওয়ার কোন সুযোগ এই জন্য মুসলমান ভাই, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও হেফাজত করুক, পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করুক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম। আমার দ্বীনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই। বরং কি করতে হবে ভালো করে বুঝবেন, বরং পুরা জীবনটাকে যদি সাজাইতেই হয়, ওই মানুষটার সাথে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই। সেই মানুষটাই হলেন নবিয়ুনা শাফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে, সাহাবী বয়ান করেন, কোন এক চাঁদনি রাত্রে 14 তারিখের রাত্রে, কোন এক রাত্রে আমি একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম। কয়েকবার তাকানোর পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর। কিন্তু 2-3 বার তাকাবার পরে আমার দিল, আমার মন, আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে, এত দেখার কি আছে? চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে, বিশ্ব নবীজির চেহারার ভিতরে সেই চিহ্নটাও নাই। যেই পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না, যেই পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না, আসমান জমিন যিনি তৈরি করলেন, খোদ রব্বে কারীম বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই মানুষটার চরিত্র বিশ্বসেরা, যেই মানুষটার চেহারা বিশ্বসেরা, যেই মানুষটার ফিটনেস বিশ্বসেরা, কেমন সেরা, কেমন সেরা, খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, জুলাইখা যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন, হযরত ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম।
জুলাইখা যেই নারীদেরকে নিয়ে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে দেখাইছিলেন, তারা তো বলেছিলেন, হাত কেটেছিলেন। ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো, হাতের পরিবর্তে গলায় কেটে দিত। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য এক চুল পরিমাণে অত্যুক্তি ছিল না। কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন, পয়গম্বরের জন্য এমন পাগল ছিলেন। পয়গম্বরের ইশারাতে সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের গলা কাটা দিয়ে রণাঙ্গনে শাহাদাত পালন করে পাকশা বরণ করেছে। সেই পয়গম্বরের বেশ আমাকে ধরতে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বরের মতো হয় নাই, কমপক্ষে বাহিরটা পয়গম্বরের মতো করে সাজাও, দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বরের লোক। যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি, জিজ্ঞাসা করা দরকার নেই এরা র্যাবের লোক। একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক। আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক। নৌবাহিনীর লোকের পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী। বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় বিমান বাহিনী। মুসলমান নারী আর পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক, তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহ, যদি এমনটি হতে পারে, উপরটা যদি আমি পাল্টাই, দিন 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 ভিতরটা পাল্টায় দিবেন আমার আল্লাহ। এই জন্য তো একজন কবি বড় চমৎকার বলেছেন, তেরে মাহবুব কে ইয়া রব, তেরে মাহবুব কে ইয়া রব शफाअत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। রবের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন বেশভূষায় তোমার নবীর মতো করেছি, ভিতরটা এখনো সাজাইতে পারি নাই, ওটার মালিক আমি না। বিশ্ব নবীজি নিজেই দুহাত তুলে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে জমায় রাখো। কারণ অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক তুমি। তুমি যদি না ঘুরাও, সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমন খুশি তেমন ঘুরান। কে? চিল্লায় বলেন দেখি কে? এই জন্যই তো দেখেন না, হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন, কি শুরুতেই বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কমন বলেন কেন? আমি এখন হেদায়েতের উপরে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমি যদি হেদায়েতের উপরে থাকি, হেদায়েতের উপরে, এটা আমার ক্রেডিট না, এটা আমার দেহবল বাহুবলে না, এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে। এই কারণেই তো আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। জিজ্ঞেস করেছিলাম আজান কখন, বলছে 5টা 6টা বেজে 50 মিনিট। আমি ঘড়ি দেখে দেখেই কথা বলছি। আমি আপনাদের কাছে আজকে মুহররমের এ মাসে আপনাদের খেদমতে মোট কথা হলো আমার দুইটা। এক নাম্বার কথা হলো, মুহররমের এ মাসের 10 তারিখ আমাদের জন্য একটা আমল আছে। সে আমলটা কি? একটু জোরে বলেন। নেকি জানি কত,
1 বছরের সগীরা সব গুনাহ মাফ হবে শুধু এই রোজা দিয়ে। এখন কথা, রোজা কয়টা? 2টা। রোজা কয়টা বলেন? রোজা কয়টা? মানে 2 দিন, আর 2 দিনের রোজা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তবে 9-10 যদি রাখেন এটা উত্তম, 9-10 রাখলে উত্তম। মনে রাখবেন এ রোজা কিন্তু না ফরজ না, ওয়াজিব না। ওয়াজিব ছিল, সাবেক ওয়াজিব। কথা বলেন না কেন? সাবেক চেয়ারম্যান আছে না, এটার কদর করা লাগে না? অন্য অনেক লোক আসছে, বর্তমান চেয়ারম্যানও আসছে, সাবেক চেয়ারম্যানও আসছে, চেয়ার 2টাই দেয়া লাগে, তাই না ভাই? তো মোহতারাম হাজিরিন, বর্তমান ফরজ হলো রমজানের রোজা, সাবেক ফরজ কি বলেন? আশুরার রোজা। কথা বলেন, সাবেক ফরজ কি? সুতরাং এটা যখন আসছে চেয়ার একটা পাবে। রমজানের জন্য 30 চেয়ার, এটার জন্য মাত্র 2 দিন। পারবো না ইনশাআল্লাহ? আমরা আমল করব 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই আমল ছাড়া এই দিনে আর কোনো আমল নাই। পিঠা বানানো নাই, রুটি বানানো নাই, তারপরে নিজের শরীরের উপরে আঘাত করা নাই, হাই হোসাইন বলা নাই, এগুলি কিচ্ছু নাই শরীয়তে, ইসলামে কিচ্ছু নাই এগুলি। বরং এই ব্যাপারে 2টি কথা 1-2 মিনিটের মধ্যে বলি। আমি কিন্তু শুরুতেই বলেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাহ বলেন মাসের গণনা আমার কাছে 12টা, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ 4টা, তার মধ্যে একটা মুহররম। বিশ্বনবীজি মদিনা শরীফে গেলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে? এটা ভালো করে বুঝেই বলেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে? জীবদ্দশায়। নবীজি গেলেন, যা দেখলেন তারা রোজা রাখে, নবীজি রোজা রাখা শুরু করলেন। এক হাদিসে আছে নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি 2টা রোজা রাখবো। পরে আর নবীজি বেঁচে ছিলেন না। আমাদের জন্য 2টা রোজা রাখার সিস্টেম। এখন কথা হলো, আমাদের দেশে অনেক মানুষ বিষাদ সিন্ধু পড়ার কারণে, বিষাদ সিন্ধু পড়ছে, পড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক নির্মম শাহাদাতের এই ঘটনাটা ওইখান থেকে পড়ার কারণে খুব কাঁদতে থাকে। কেঁদে কেটে এই দিনটার মর্যাদা দেয় হলো যে এই দিনের মর্যাদা মূলত পয়গম্বরের নাতি এই তারিখে শহীদ হয়েছে, তাই এই দিনের মর্যাদা বাড়ছে। এই কথাটা কি শুদ্ধ না ভুল? এই দিনের এই তারিখের মর্যাদা, এই মাসের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানারও জন্মের আগে? বিশ্বনবীজির জন্মের, আদম আলাইহিস সালাম জন্মের আগে এই মাসের মর্যাদা। আদম আলাইহিস সালাম তখন জন্ম নেয় নাই, তখন তো আসমান জমিন তৈরি করছে, নাকি আগে আদম আলাইহিস সালামকে তৈরি করছে পরে আসমান জমিন বানাইছে? এরকম না, আগে বানাইছে আসমান জমিন, তারপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছে। 2 নাম্বার কথা হলো, হযরত হুসাইন নবী আলাইহিস সালাম এই দিনের এই 10 তারিখের মর্যাদার জন্য রোজা রেখেছেন। তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন? না, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আরো কয়েক বছর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপরে উনি দুনিয়া থেকে এই দিনে শাহাদাত বরণ করেছেন। এজন্য এই দিনের এই মাসের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম এই শাহাদাতের দুর্ঘটনাটা এই তারিখে হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দাম, ওনার মর্যাদা আরো বেড়ে গেছে, ওনার দাম আরো বাড়ছে। একে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, দ্বিতীয়ত পয়গম্বরের নাতি, তৃতীয়ত সাধারণভাবে ইন্তেকাল করেন নাই, নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন। যেই বর্ণনা যদি আমি এখন শুরু করি, আমাকেও কাঁদতে হবে, আপনারাও কাঁদবেন, মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের নির্মম ঘটনা যদি, মর্মান্তিক ঘটনা যদি বলা হয়, সবার চোখে পানি আসবে। কিন্তু